আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। আমাদের কিন্তু এখন বিভিন্ন প্রয়োজনে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে। এই যেমন ধরুন, আমি পার্সোনালি আমার পার্সোনাল প্রয়োজনে একটি জিমেল অ্যাকাউন্ট, সেটা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করি, আর অফিসে ব্যবহারের জন্য আরেকটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি, যেখানে আমার অফিসিয়াল বিভিন্ন আপডেটগুলো আমাকে ওই জিমেইলে পাঠানো হয়। তো আমি চাই যে আমার এই জিমেল অ্যাকাউন্টটি বা অফিসিয়াল জিমেল অ্যাকাউন্টটি আমার পার্সোনাল জিমেল অ্যাকাউন্টের পাশাপাশি আমি আমার স্মার্টফোনে সেটিকে অ্যাড করে নিব। হ্যালো, আমি মোহাম্মদ গোলজার হোসেন, একজন ভিডিও টেক কন্টেন্ট ক্রিয়েটর, আর আপনারা দেখছেন চ্যানেল TechYouTube। আজকে আমরা দেখব কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট আপনি আপনার হাতে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে সেটাকে অ্যাড করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, সো ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেটস। সো লেটস গেট স্টার্টেড। সো ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম আমাদের অ্যান্ড্রয়েডের স্ক্রিনে। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে জিমেইল অ্যাকাউন্টটিকে অ্যাড করতে চান বা গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাহলে আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে গুগলের যে কোনো একটি অ্যাপসকে ইনস্টল থাকতে হবে। তো গুগল প্লে স্টোর কার মোবাইলে নাই বলেন? গুগল প্লে স্টোর থাকতে পারে, জিমেইল থাকতে পারে, গুগল ক্রোম থাকতে পারে, গুগল অ্যাকাউন্ট থাকতে পারে, বা গুগল ড্রাইভ থাকতে পারে। যেমন ধরুন, আমার এই স্মার্টফোনটির এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট রয়েছে, গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, জিমেইল রয়েছে, গুগল ড্রাইভ রয়েছে, এছাড়া গুগল প্লে স্টোর রয়েছে। তো আপনি যে কোনো একটি অ্যাকাউন্টস বা যে কোনো একটি অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে, তাহলে সেই অ্যাপটি দিয়ে কিন্তু আপনার যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্টকে আপনি অ্যাড করে নিতে পারেন। তো সেটা কিভাবে দেখুন, এই যে আমার এখানে গুগল প্লে স্টোর রয়েছে, গুগল প্লে স্টোর দিয়ে আপনাকে দেখাই, প্রত্যেকটা থেকে আমি একবার করে দেখাবো কিভাবে অ্যাড করার অপশনটি আপনি পাবেন। তো দেখুন, আমি গুগল প্লে স্টোরে টাচ করে যদি আপনি এই যে ডান কোণে এই যে আমার বর্তমানে যে জিমেইল অ্যাড্রেসটি, জিমেইল অ্যাকাউন্ট এখানে সেট করা রয়েছে, এই যে লোগোটার উপরে টাচ করেন, তাহলে দেখবেন এখানে এই যে ডাউন অ্যারো, এই যে এই অপশনটাতে যে এখানে যদি আপনি টাচ করেন, তাহলে দেখবেন আমার এখানে সেটকৃত সকল জিমেইলের নিচে সব নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটি দেখা যাবে। তো এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটা আপনি কোথায় কোথায় পাবেন আপনাকে আমি একটু দেখাই। এটা তো গেল আমাদের গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর ছাড়াও দেখুন, আমি জিমেইল থেকেও দেখাচ্ছি এই জিনিসটি। এই যে জিমেইলের উপরে টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে এই যে ডান কোণে আবারও যদি আমি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখুন এই যে সব নিচে এসে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার গুগলের প্রত্যেকটা প্রোডাক্টে আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে দেখুন যে কোনো একটি অ্যাপ ওপেন করলেই কিন্তু, আমি এখন গুগল ক্রোম করে দেখাচ্ছি, দেখবেন এই যে গুগল ক্রোম ওপেন করলাম, গুগল ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারের এই যে বাম কোনায় দেখুন আমার যে বর্তমান যে জিমেইল অ্যাকাউন্টটি অ্যাড করা রয়েছে সেটি এখানে দেখাচ্ছে। সো আমি এখানে যদি টাচ করি, তাও কিন্তু আপনি দেখতে পাবেন এই যে এই লোগোটার উপরে যদি আপনি টাচ করেন বা জিমেইলটার উপরে যদি টাচ করেন, দেখবেন আমার সেটকৃত জিমেইলের সব নিচে লেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা আপনি দেখতে পাবেন। তো এই যে গুগল অ্যাকাউন্ট, আমি গুগল অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি বৈধভাবে, যেভাবে কাজ করলে সবাই করে আর কি, সেটাই আমি দেখাবো। গুগল অ্যাকাউন্টে অ্যাড করলে এটি অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা অ্যাপে বা গুগলের অ্যাপে এটা অটোমেটিক্যালি সেট করার অপশনটা আমি পাবো। সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি, একে একে দেখতে থাকুন। এই যে গুগল অ্যাকাউন্টের উপরে আমি টাচ করলাম, এই যে গুগলে গিয়ে যদি আপনি ডান কোনায় এই যে এই আইকনটার উপরে টাচ করেন, টাচ করলে এই যে আপনি বর্তমানে যে জিমেইল অ্যাকাউন্টটি সেট রয়েছে এইটার উপরে যদি আপনি টাচ করেন, দেখবেন একটা লিস্ট দেখতে পাবেন। না থাকলে, আপনি যদি অন্য জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা না থাকে, তাহলে আপনি সরাসরি এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটি দেখতে পাবেন। তো আমি এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটির উপরে টাচ করলাম, টাচ করার পরে দেখুন এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট গুগল, এখানে যদি আপনি এখন টাচ করেন গুগলের উপরে, তাহলেই হ্যাঁ দেখুন আমার ফোনে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া রয়েছে, তাই আমি এখানে ফিঙ্গার টাচ করার সঙ্গে সঙ্গে এটাকে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবে। আপনাদের মোবাইলে প্যাটার্ন লক, পিন লক থাকতে পারে, আপনারা প্যাটার্ন বা পিন লক দিয়ে ওপেন করতে পারেন। তো দেখুন এই যে আমাদের যে স্ক্রিনটা পরবর্তীতে আসলো, সেখানে আমি যে জিমেইল অ্যাকাউন্টটিকে এখানে অ্যাড করতে যাচ্ছি সেটা এখানে দিয়ে দিব। জিমেইল অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে এখন এই যে নেক্সট বাটনটিতে টাচ করে আপনি পরবর্তী অপশনে চলে যান। দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে, এখানে পাসওয়ার্ড, আপনার জিমেইলের পাসওয়ার্ড অবশ্যই আপনি জানেন, সো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিন। আর যেমন আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আবারও নেক্সট বাটনটিতে টাচ করুন এবং এখানে যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো আছে সেগুলো সম্ভব হলে পড়বেন, না পড়লে এখানে আই অ্যাগ্রি এই অপশনটিতে টাচ করুন। কিছুক্ষণ ওয়েট করুন। সো এখানে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি অ্যাড করা হয়ে গেছে। দেখুন আমরা আবারও চলে এসেছি গুগল অ্যাকাউন্টের গুগল অ্যাপসে এসে এখানে কিন্তু আমার আগের অ্যাড করা অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে।
বর্তমানে যে অ্যাকাউন্টে আমি অ্যাড করলাম সেই অ্যাকাউন্টটিকে যদি আমি এখানে সেট করে দেখাতে চাই, তাহলে দেখুন এই যে এখানটাতে এই লোগোটার উপরে টাচ করবেন, টাচ করে আবারও যদি আপনি আগের পূর্বের যে লোগোটা আছে সেই লোগোটার উপর টাচ করেন, টাচ করলে সব নিচে দেখতে পাবেন যে আপনি যে জিমেইল অ্যাড্রেসটি এতক্ষণ ধরে অ্যাড করলেন সেই অ্যাড্রেসটির লোগো সহ সেই অ্যাড্রেসটি দেখাবে। তো আপনি এটার উপর টাচ করলে কিন্তু তখন আমরা এখান থেকে বের হয়ে আসি, এসে আমরা এটাকে যদি ক্লোজ করে পুনরায় যদি আমি আমার গুগল অ্যাকাউন্টটিকে ওপেন করি, দেখি দেখুন এই যে সুন্দর করে কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটিকে আমি এখানে অ্যাড করলাম সেটা দেখা যাচ্ছে। এখন আপনি এই জিমেল অ্যাকাউন্ট যে জিমেল বা যে গুগল অ্যাকাউন্টটি বা জিমেল অ্যাকাউন্টটিকে আপনি এই অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে অ্যাড করলেন বা সেট করলেন, এটিকে আপনি প্রত্যেকটা অ্যাপে গিয়ে খুঁজে পাবেন এবং সেই অ্যাপে গিয়ে যদি আপনি ওই জিমেলটাকে সেট করেন, সেই জিমেলটাই হবে তখন ওই অ্যাপের জন্য পারমিটেড জিমেল। তো সেটাই আমি এখন আপনাদের দেখাবো। দেখুন আমি এখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমি আমার অ্যাড করা জিমেলটিকে এখন আমার মেইল চেকআপের জন্য আমি ব্যবহার করি। তাহলে আপনি এই যে জিমেল অ্যাপ আছে, ধরুন এই জিমেল অ্যাপটার উপরে টাচ, জিমেল অ্যাপে সাধারণত একটা মেইল অ্যাড করাই থাকে পূর্বে। তো আপনি যেহেতু যে জিমেইলটা আপনি এইমাত্র আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন সেটে অ্যাড করলেন, সেটিকে যদি আপনি অ্যাড করতে চান, তাহলে এই যে অলরেডি যে জিমেইলটা অ্যাড করা রয়েছে সেই জিমেইলটার লোগোর উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখুন সব নিচে আপনি ইতিমধ্যে বা ইতিপূর্বে যেই জিমেলটাকে অ্যাড করেছেন সেই জিমেলটা এখানে দেখা যাচ্ছে। এটাকে ক্লিক করলেই আপনি জাস্ট অল ইনবক্সের উপরে ক্লিক করি, তো দেখুন এই যে সমস্ত কিছু এখন কিন্তু আমার এই জিমেইলটা দেখা যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা গুগলের অ্যাপে এখন আপনি আপনার এই জিমেলটিকে অ্যাড করে নিতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে কিভাবে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং এই জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা জিমেল অ্যাকাউন্টটিকে বিভিন্ন অ্যাপসে কিভাবে কানেক্টেড করতে হয়। আজকের এই টিউটোরিয়ালটি জানানো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই এই টিউটোরিয়ালটির নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, একটি লাইক দিবেন, আর এরকম আরো গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।